Interest. Interest when you have borrowed some money from a bank or any financial institutions, then after some time you have to pay some extra amount which is known as interest বা আমরা বাংলায় বলি সুদ। তাহলে সুদ বা ইন্টারেস্ট কি? আমরা কোনো ব্যাংক থেকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে যদি কোনো অ্যামাউন্ট লোন করি, তো আমাদেরকে একটা টাইম পর সেটাকে একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করে লোনটাকে শোধ করতে হয়। ইন্টারেস্ট দু প্রকার। ইন্টারেস্ট ইজ টু টাইপস। ওয়ান ইজ সিম্পল ইন্টারেস্ট, second is compound interest. সিম্পল ইন্টারেস্ট কি? বাংলায় সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট মধ্যে জানবো। we are talking about the simple interest. তো সিম্পল ইন্টারেস্ট বের করার কি আছে? একটা সিম্পল ফর্মুলা। কি ফর্মুলা আছে? ফর্মুলাটা হচ্ছে I equal to E to T into R by 100। এখানে I কি? I হচ্ছে ইন্টারেস্ট। E কি? E হচ্ছে প্রিন্সিপাল। যে অ্যামাউন্টটা আমরা ব্যাংক থেকে লোন করছি, the amount which is borrowed from bank is known as principal. T কি এখানে? T হচ্ছে টাইম, যেটা টোটালি ইয়ারে রিপ্রেজেন্ট করা হয়, কখনোই মান্থ বা ডেজ এর উপরে রিপ্রেজেন্ট করা হয় না। যদি কোনো সময় কোশ্চেনে ডেজ বা মান্থ দেওয়া থাকে, সেটা আমরা ইয়ারে কনভার্ট করে ভ্যালুটা পুট করব। যদি ধরো কোনো সময় দেওয়া থাকে 10 days, তাহলে আমরা কি ভাবে ইয়ার রিপ্রেজেন্ট করব? আমরা ইয়ারে কনভার্ট করব হচ্ছে 10 days বাই 365 days। কেন 365 days? কারণ 1 year equal to 365 days। যদি কখনো মান্থ দেওয়া থাকে, ধরো কোনো সময় দেওয়া আছে 4 months, তাহলে আমরা কি করব? 4 by 12 months। সিম্পলি 1 year equal to 12 months, আমরা সবাই জানি সেটা। আর একটা দেওয়া আছে আর, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট তো সবসময় ইয়ারকে বেস করে ধরা হয়। যদি আর আর এই 100টা কেন দেওয়া থাকে? এই 100 দেওয়া আছে কারণ হচ্ছে রেট অফ ইন্টারেস্টকে আমরা লিখি আর পার্সেন্টেজ। এই পার্সেন্টেজকে তুলতে গেলে আমরা সবসময় আর বাই 100 লিখি। এই 100টাই এখানে পুট করা আছে। তাহলে আমাদের কি হচ্ছে? I equal to P into T into R by 100। আর একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি? আমরা যখন লোন শোধ করি, when we pay the loan total loan, then we have to pay the total amount. Total amount, what is total amount? Total amount হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এখানে প্রিন্সিপাল কি? আই কি আছে? ই টু টি আর বাই 100। তাহলে ই কে যদি আমরা কমন নিই, কি হচ্ছে 1 প্লাস টি ইন্টু আর বাই 100। অ্যামাউন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে। তাহলে আমরা একটা সিম্পল কোশ্চেনের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি।
কোশ্চেনে কি দেওয়া আছে? ঋষভ টেক্স এ লোন অফ রেস 10,000 from a bank for a period of 1 year. The rate of interest is 10% per annum. Find the interest and the amount he has to pay at the end of the year. ঋষভ কি করেছে? 10,000 এখন একটা ব্যাংক থেকে 1 ইয়ারের জন্য লোন করেছে, যেটা ওকে 10% অ্যানামের ইন্টারেস্ট রেট ওয়াইজ তাকে শোধ করতে হবে। তো আমরা কি করবো? ফার্স্টে আমরা ফর্মুলাটা লিখে ফেলবো। we know I equal to P into T to R by 100। এখানে P কত বা প্রিন্সিপাল কত? 10,000। T কত? 1 ইয়ার। আশা করছি সবাই এখানে দেখতে পাচ্ছ টাইম আমাদের ইয়ারে ডিনোট করা আছে, তো আমাদের কোনো কনভার্ট করার দরকার নেই এখানে। আর কত? 10%। দেখো বেস হচ্ছে পার অ্যানাম, মানে এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত? 10%। তাহলে ইন্টারেস্ট কি হবে? I equal to প্রিন্সিপাল 10,000 টাইম 1 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100। দুটো জিরো কাটলো তো হলো 1000 রুপিস। ইন্টারেস্ট আমাদের কত বেরোলো? 1000 রুপিস। এবার আমরা অ্যামাউন্টটা বের করি। অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত? 10,000। ইন্টারেস্ট কত? 1000। তাহলে কত হচ্ছে? 11,000। তাহলে আমাদের কি বলছে? এক্সট্রা অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে বা ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে 1000 রুপিস। আর টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে? রুপিস 11,000। এক বছরের পর এই ইন্টারেস্ট আর এই অ্যামাউন্টটা তাকে পেমেন্ট করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো।